স্টুডেন্ট এখন আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা চ্যাপ্টার নাম্বার 13 এর শর্ট কোশ্চেন। র্যাপিড টেস্টে যেটা সবসময় বলা হয় যে শর্ট কোশ্চেন করার আগে যে থিওরি পার্ট এবং ফর্মুলা আছে ওটা রিভাইজ করে নেওয়া। বইয়ে কালেকটিভভাবে দেওয়া নাই, বাট র্যাপিড টেস্টে দেওয়া আছে। পেজ নাম্বার লেখো, মোস্ট প্রবাবলি 41 সামথিং হবে, পেজ নাম্বার 42। দেখো ভেদের কিছু শর্ট কোশ্চেন্সের জন্য ফর্মুলাস এর মতো করে প্যাটার্ন দেওয়া রয়েছে আছে, এটাকে বাড়িতে ভালো করে স্টাডি করবা। ওকে, এবার আমি চলে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 13 এর শর্ট কোশ্চেন্স, পেজ নাম্বার 12। কী দেওয়া আছে দেখো, স্টার্ট করি তাহলে। কোন চ্যাপ্টার করব? ভেদ চ্যাপ্টার নাম্বার, বীজগণিত না পাটিগণিত? বীজগণিত লাস্ট চ্যাপ্টার, বীজগণিত লাস্ট চ্যাপ্টার তো এটাই। এরপরে বীজগণিত শেষ, তারপর পাটিগণিত থেকে শুরু করব। 1.1 কি বলছে শুনবা। কোনো গোলকের ব্যাসার্ধ স্মল আর এবং আয়তন স্মল ভি হলে স্মল ভি কীরূপ থাকবে? কোনো একটা গোলক, ওই গোলকের ব্যাসার্ধ কি বললো? কোনো একটা গোলকের ব্যাসার্ধ কত বললো? আর, এবং এই গোলকের আয়তন কত বলেছে? ভি। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কী হয়? 4/3 পাই আর কিউব, তাই তো? গোলকের আয়তনের ফর্মুলা মনে আছে তো? ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে দেখো যে একটা জিনিস, এই 4/3 পাই কনস্ট্যান্ট কি না? হ্যাঁ কি না? তাহলে কনস্ট্যান্ট আর যদি ইকুয়াল টু সরাই দিই তাহলে কি আসবে? একটা ভ্যারিজ উইথ চিহ্ন, তাহলে ভি ভ্যারিজ উইথ আর কিউব। অপশন নাম্বার বি। বি 1.1 বি, দ্যাট ইজ ভি ভ্যারিজ উইথ আর কিউব। পরের কোশ্চেনে আসি। বলো কোনো অসুবিধা? এটাই যদি আয়তনের জায়গায় কি বলতো? ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কোয়ার হয়ে যেত। বুঝতে পারলে কি বললাম? এটা পরিসীমা বললে 2 পাই আর, আর এবং আর দুটাই তো সমানুপাতিক হবেই, তাই না? আচ্ছা, পরের অঙ্কে আসি। 1.2 যদি পড়ব 1.2, হ্যাঁ, বললো যদি y মাইনাস জেড ভ্যারিজ উইথ এক্স, y মাইনাস জেড ভ্যারিজ উইথ 1/x, কমা জেড মাইনাস এক্স ভ্যারিজ উইথ 1/y, এবং এক্স মাইনাস ওয়াই, তাই তো? এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ উইথ 1/z হয়, তবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি। ভেদ ধ্রুবক মানে কি? একটাই নেব k1, একটাই নেব k2, একটাই নেব k3, 0 আসবে। ঠিক আছে, চেক দিই। ভেদ ধ্রুবক মানে k1 k2 k3, এদের সমষ্টি মানে আমাকে কী বের করতে হবে? k1 প্লাস k2 প্লাস k3। তাহলে আগে এখান থেকে আমি k1 লিখবো। দেখো y মাইনাস জেড ভ্যারিজ উইথটাকে যদি সরাই দিই ইকুয়াল টু আসবে আর একটা k। ব্রড কোশ্চেনে লিখতে হয় যে পাশে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, বাট শর্ট কোশ্চেন দেখো শুধু এইটার অ্যান্সার লিখলেই হবে, পুরো আসছে, শুধু এইটুকু অ্যান্সার লিখলেই হবে। তাও এইদিকে আমরা চেষ্টা করবো শর্ট করে এক্সিকিউট করার, ঠিক আছে? এটা তাহলে কে ভ্যালিউজ সরিয়ে ইকুয়াল টু কে ইন্টু 1/x, তাহলে শুধু কে কত পাবো? এক্স এদিকে আসলে গুণ হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এক্স যদি নিয়ে আসি কী হবে? এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে। বলো এইখানে সমস্যা? এখান থেকে ওয়াই কত পেয়ে যাবো আমরা? ভ্যারিজ সরালে ইকুয়াল টু আর কে থাকলো কে? জেড মাইনাস এক্স, তাহলে ওয়াই কত পেয়ে যাবো? কে ইন্টু, বা k1 ছিল যদি এটা, তাহলে এটা k2, তাহলে k2 কি কত পেয়ে যাবো আমরা? ওয়াই যদি 1/y ছিল না, এটা 1/y ছিল তো, বাই নিচে এরকম টেনে দিলাম, হ্যাঁ। আচ্ছা ন 1/y, তাহলে ওয়াই কত হয়ে গেল? k2 ইন্টু জেড মাইনাস এক্স। এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী হবে? কে ইন্টু 1/z, তাহলে কে মানে k3 কত হয়ে যাবে? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। বলো k1 কত পেলাম?
বলো এটাতে k2 হবে, উল্টা হয়ে গেছে না, এটা হয়ে যাবে k2, এখানে চলে আসবে y। k1 কত পেলাম x ইন্টু ওয়াই মাইনাস জেড, k2 কত পেলাম y ইন্টু জেড মাইনাস এক্স, k3 কত পেলাম z ইন্টু এক্স মাইনাস ওয়াই। মানটা বসাবো k1 এর জায়গায় x ইন্টু ওয়াই মাইনাস জেড, k2 জায়গায় y ইন্টু জেড মাইনাস এক্স, k3 জায়গায় z ইন্টু এক্স মাইনাস ওয়াই। সব ব্র্যাকেট থেকে বের করো, এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস জেড ওয়াই, 0 0 ডান। তোকে টাইম দিব আরামসে বুঝে নিই। হ্যাঁ, পরের অঙ্কে যাই। দেখো কোশ্চেন 1.3, এক্স, শুনে নাও পরের টুকবা, এক্স ওয়াই এর মান, এক্স কমা ওয়াই এর মান সরল ভেদে আছে। এর মানে কি? এক্স কমা ওয়াই এর মান এর সরল ভেদে আছে, এর মানে আবার বলো, শিওর শিওর বলেছে এক্স ভ্যারিজ উইথ ওয়াই, এক্স আর ওয়াই সরল ভেদে আছে। এক্স 3 ওয়াই 5, এক্স যদি 3 হয় ওয়াই তখন 5, এক্স যদি 9 হয় ওয়াই তখন কত? ঠিক কি না? এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়ালস টু কে ওয়াই। কে একটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স এর মান কত 3, তাহলে আমি 3 লিখলাম। কে ওয়াই এর মান কত 5, ওয়াইকে যদি এদিকে আনি তাহলে কে কত পাই যাব 3/5। আমি কার ভ্যালু বের করলাম এখান থেকে, কে এর ভ্যালু। সিমিলারলি আরেকবার লিখবো, দেখো আমি তো বুঝে গেছি না এক্স ইকুয়াল টু কে ওয়াই, হ্যাঁ কি না? আমি তো জানি এক্স ইকুয়াল টু কত হয়, আমি ডিরেক্টলি ভ্যালু পুট করবো এখানে, এক্স ইজ ইকুয়ালস টু কে ওয়াই। এক্সের ভ্যালু দেওয়া আছে কত স্যার 3, হ্যাঁ কি না? কে এর ভ্যালু কত জানি আমি 3/5, ওয়াই পেয়ে যাবো এখান থেকে আমি 3 3 কাট। আবার বলো, এক্সের ভ্যালু 9 দেওয়া আছে, ওকে এক্সের ভ্যালু 9, 3 3 কে 9, 3 3 5 15, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পেয়ে গেলাম 3 5 15। তুমি এই সাইডে নিয়ে এসো, সাইড চেঞ্জ করে গুণ করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এক্স ইকুয়াল টু 9 হলে ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 15। তুমি এক্সের ভ্যালু যত দিবা 10 দিবা ওই হিসেবে ওয়াই পাবা। এক্সের ভ্যালু তুমি যা দিবা, এখানে 9 দেওয়া আছে, এক্সামে 3 দেওয়া থাকতে পারে, 6 9 12 15 যাই দেওয়া থাক, ওই মানটা তুমি এখানে বসাই দিবা, কাটাকুটি করবা, ওয়াই পেয়ে যাবা। ওকে চলো 3 নম্বর করলাম, এবার যাব কত নম্বরে 4। চলো বোর্ড দেখো 1.4, পরো কোশ্চেন কি আছে, ওয়াই হলে কোনটা সত্য, তাই তো? দেখো এক্স ভ্যারিজ উইথ 1/y, আমরা এমন লিখতে পারি এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/y, কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে, কে তো অশূন্য ভেদ ধ্রুবক, দেখো তো আছে নাকি? অপশন নাম্বার ডি শিওর। আচ্ছা অপশন নাম্বার সি কেন হবে না? এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ নাও হতে পারে, ভেরি গুড। দেখো 1 তো ধ্রুবক, 1 ধ্রুবক, বাট 2 তো আসতে পারে অ্যান্সারে, আমি জানি না কত আসবে। এদিকে সৃষ্টিতা লাস্ট কোশ্চেন করো, তারপর টুকবা। 1.5, এক্স ভ্যারিজ উইথ 1/y যদি হয় তবে এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান কত হবে, মানে এক্স প্লাস ওয়াইয়ের সব থেকে ছোট মান কত হবে? এক্স ভ্যারিজ উইথ 1/y, তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, ধরো এক্স যদি 2 হয় ওয়াই কত হবে 1/2, এক্স যদি 1 হয় ওয়াই কত হবে 1/1 মানে 1, এক্স 0 হলে ওয়াই কত হবে 1/0 মানে আনডিফাইন্ড, তো 0 নেওয়া যাবে না। যদি আমি এক্সকে 1ও নেই ওয়াই 1, এক্সকে 2 নিলে 1/2, তাহলে এখানে একটা অ্যানালাইসিস করো, যদি আমি এক্স কত নেই 1, তাহলে ওয়াই কত হয়ে যাবে 1, এক্স যদি আমি 2 নেই ওয়াই কত হয়ে যাবে 1/2, ইয়েস অর নো? এটুকু বুঝতে পারলা? এক্স 3 নিলে ওয়াই কত হবে 1/3। এইবার এখানে বলেছে এক্স প্লাস ওয়াই, তুমি যদি 3 নাও, যদি 3 নাও, 3 প্লাস
1/3, 3 বেশি হয়ে গেল। 2 নিলে 2 + 1/2, 2 বেশি হয়ে গেল। 1 নিলে 1 + 1/1, 1 + 1 2, 1 + 1 2। তাহলে আমি যদি এইটা নেই, এইটা নিলাম, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার আমি কত পেয়ে যাব? এইটা নিলে আমি 2 এর বেশি পাবো, হ্যাঁ কি না? 2 এর বেশি, কেন? 2 + ½ এটা নিলে 3 এর বেশি, হ্যাঁ কি না? 3 এর বেশি। তাহলে আমি কি বুঝলাম স্যার? সব থেকে কম 2 পাচ্ছি। স্যার এর থেকেও কম পেতে পারি? স্যার এক্স আর ওয়াই সমান নিয়ে আমি সব থেকে কম 2 পাইলাম। স্যার এর থেকেও কম স্যার আমি তাহলে 0.1, এটা 0.1 হলে এটা 1/0.1, 1/0.1 করলে আরও ছোট হয়ে যাবে। যদি আমি এক্স কত নেই 0.1, ওয়াই কত হয়ে যাবে 1/0.1 হবে, হ্যাঁ কি না? পয়েন্ট উঠে দিলে উপরে কী হবে? তাহলে 10/1, তা 10 হয়ে গেল, বেশি হয়ে গেল উল্টা। এবার তুমি বলো না স্যার আমি আরও ছোটো নেবো, এক্স ইকুয়াল টু নেবো 0.00001 নিলাম, তাহলে ওয়াই কত হয়ে যাবে 1/0. 5টা 0 না 4টা 0 1 সরাইলাম, 1 2 3 4 5, আরও বড় হয়ে গেল। 1 এর ছোটও নেওয়া যাবে না, 1 এর বড়ও নেওয়া যাবে না, নিব তাহলে কি 1, তাহলে এক্স 1 হলে ওয়াইও 1, ওটাই নিব আমরা। অপশন বি, এক্স ইজ ইকুয়ালস টু 1, এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। বোঝা গেল? যদি বলে অ্যান্সার কত 1, ক্লিয়ার? টুকে নাও আরামসে, পজ করে দাও। কোশ্চেন নাম্বার 2 থেকে স্টার্ট করি। কোশ্চেন 2 এ কী আছে? শূন্যস্থান পূরণ করো। আর কোশ্চেন 3 এ কী আছে? ট্রু অ্যান্ড ফলস। দেখো পার্ট 1 এর এই চ্যাপ্টারে পার্ট 1 এ কোশ্চেন 1 যাবে, কোশ্চেন 2 আর কোশ্চেন 3। কোশ্চেন 1 আগের স্লাইডে গেল, কোশ্চেন 2 আর 3 একটাই স্লাইডে যাবে, অর্থাৎ তোমরা একসঙ্গে কোশ্চেন 2 3 টুকবা। বুঝতে পারছো আমি কী বললাম? কোশ্চেন 2 কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 2.1, এটা অ্যান্সারের ফ্রেম থাকবে। আচ্ছা, এখানে বলেছে এ ভ্যারিউজ উইথ যদি বি হয়, কমা বি ভ্যারিউজ উইথ যদি 1/c হয়, এবং সি ভ্যারিউজ উইথ যদি ডি হয়ে থাকে, তবে এ ভ্যারিউজ উইথ ড্যাশ, এ ভ্যারিউজ উইথ কী হবে? এ ভ্যারিউজ উইথ বি। তুমি এবার অ্যান্সার লিখবে না স্যার এ ভ্যারিউজ উইথ বি দেওয়া আছে, আমি বি লিখে চলে আসি, তাহলে বাকিগুলো দিল কেন? কথা বোঝা গেল না? এখানে তোমাকে বলতে চাইলো এর সঙ্গে বি সি ডিকে রিলেট করো, রিলেট করে লেখো যে কে, এরকম অঙ্ক যদি করতে হয় আমাকে উল্টা সাইড থেকে আসতে হবে। বুঝতে পারলাম আমি কি বললাম? ব্যাক সাইড থেকে, সি থেকে, তারপরে বি থেকে, তারপরে এ থেকে আসবো, ব্যাক সাইড থেকে আসবো। তাহলে ব্যাক সাইড থেকে আসলে সি ভার্সেস কী দেওয়া আছে? ডি, হ্যাঁ কি না? এখান থেকে আমি কী লিখবো? সি ইকুয়াল টু কে ডি, সি ইকুয়াল টু কে ডি। এখান থেকে বি ইকুয়াল টু কী পাবো আমি? এটা সরালে K2 ইন্টু 1/c, হ্যাঁ কি না? এবার স্যার সি এর ভ্যালু কী পাইছিলাম? K1D। স্যার K2 K1 নতুন কনস্ট্যান্ট, K3D কার ভ্যালু পাইলাম? বি। এখান থেকে আমি কী লিখবো? A ইকুয়াল টু K4B, হ্যাঁ কি না? বি এর ভ্যালু কত? নিচের ডি ছিল না, K3/D। বি এর ভ্যালু K3/D, তাহলে বি এর জায়গায় কী বসাবো আমি? K3/D। K4 K3 নতুন কনস্ট্যান্ট, দ্যাট ইজ হোয়াট? K5 নিচে ডি, ইকুয়াল টু আর কনস্ট্যান্ট সরা দিলে কী হয়ে যাবে? ধ্রুবক। আর ডি নিচে মানে 1/d, তাহলে এ ভ্যালু ইজ ইট কী হলো? তাহলে অ্যান্সার লিখবো আমি এখানে যে এ ভ্যালু ইজ উইথ 1/d। অপশন নাম্বার শূন্যস্থান। চলো এটা হয়ে গেলে বলবা, নেক্সট কোশ্চেনে যাব। বোঝা গেল? যখনই এরকম অঙ্ক পাবা কী করবা? রিভার্স, ব্যাক সাইড থেকে কাউন্টিং করবা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2.2 পড়ছি। এক্স ভ্যারিউজ উইথ ওয়াই জেড, এক্স ভ্যারিউজ উইথ ওয়াই অ্যান্ড জেড। আসছে পুরোটা? এতটা একটু ঘুরে দাও না, না স্ট্যান্ডটাই ঘুরে দাও না, হ্যাঁ হবে না, হবে না, পড়ে যাবে।
এটা ধরো, ঘোরা এবার, বাস ছেড়ে দাও। এটা ধরে ঘোরালে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখো, এক্স ভ্যারিজ উইথ ওয়াই জেড। সৃষ্টিতে আছে এটা, এক্স ভ্যারিজ উইথ ওয়াই জেড আর ওয়াই ভ্যারিজ উইথ জেড এক্স। অনেক এক্স ভ্যারিজ উইথ ওয়াই জেড, ওয়াই ভ্যারিজ উইথ জেড এক্স যদি হয়, প্রশ্ন বলেছে জেড ইকুয়াল টু ড্যাশ হবে, জেড কী হবে, কী করে করবে? পারবা শানি? নীল? জেড চাইছে, দু জায়গায় জেড আছে, এক জায়গার মান আরেক জায়গায় বসাই দিব। কেমন হবে দেখো, এখান থেকে তুমি ইজিলি ভ্যালু পাই যাবা। এখান থেকে ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারো, কে জেড এক্স পাবো। আচ্ছা, কে এর মান কত পাবো আমরা? তুমি ওয়াইয়ের মান এখানে পুট করতে পারো, পুট করতেই পারি, কে এর মান পুট করতে পারি, যেটা ইচ্ছা। এখান থেকে এক্স এর মান কী পাবো, এখান থেকে কে টু ওয়াই জেড। ওয়াইয়ের মান কী পাইছিলাম, কে ওয়ান জেড এক্স। এই ওয়াইয়ের মানটাকে কোথায় বসা দেবো আমরা, এইখানটায় বসাই দেবো। ক্লিয়ার? ক্লিয়ার? কত বসাবো ওয়াইয়ের মান, কে টু জেড কে ওয়ান জেড এক্স, কার জায়গায় ওয়াই, কার জায়গায় ভালো করে দেখবা, শুধু ওয়াই, কে ওয়ান জেড এক্স, কিন্তু আরেকটা জেড ছিল না, আরেকটা জেড দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু কী পেলাম, কে টু কে ওয়ান নতুন কনস্ট্যান্ট, কে থ্রি জেড জেড কী হয়ে গেল, জেড স্কোয়ার। এই এক্স গুণ আছে, এদিকে আসলে কী হবে, ভাগ, কেটে গিয়ে ওয়ান, ওয়ান ইকুয়াল টু কে থ্রি জেড স্কোয়ার। কে থ্রি এদিকে আসলে কী হবে, ভাগ, হ্যাঁ কি না, নতুন কনস্ট্যান্ট। তাহলে কে ফোর লিখতে পারি, ওইদিকে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার, স্কোয়ার সরলে কী হবে, আন্ডার রুট, কনস্ট্যান্টের রুট করলে কনস্ট্যান্টই হবে। তাহলে জেড ইকুয়াল টু নতুন কনস্ট্যান্ট দিলাম কে ফাইভ। চাইছে কি জেড ইকুয়ালস টু হোয়াট, জেড ইকুয়াল টু ধ্রুবক, জেড ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, জেড ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। তুমি যখন এইখানটায় দেখে নিলে, এইখানটাতে দেখবা, তুমি যখন এখানটাতে পেয়ে গেলা জেড এর সঙ্গে এক্স ওয়াই কিছু নাই, অনলি ধ্রুবক, এখান থেকে লিখতে পারবো আমরা জেড ইকুয়াল টু কি অশূন্য। বাট এইটা তবুও যদি মনে হয় করে দেখাতে পারো, এক্স্যাক্টলি ফ্রেম। নেক্সট কোশ্চেন 1.4 সরি 2.3, তাই তো 2.3। এক্স ভ্যারিজ উইথ ওয়াই যদি হয়, এক্স এর পাওয়ার এন ভ্যারিজ উইথ ড্যাশ, অনেকবার করাইছি বইয়ের অঙ্কের সময়। এক্স এর সঙ্গে ওয়াই সরল সম্পর্ক, এক্স এর পাওয়ার যত দিবা ওয়াইয়ের পাওয়ারও, তাহলে এটা কী হবে, ওয়াই পাওয়ার এন। আচ্ছা যদি এরকম হইতো, অ্যানালাইসিস করো, এক্স ভ্যারিজ উইথ ওয়াই স্কোয়ার যদি হইতো, হ্যাঁ, তাহলে এক্স ভ্যারিজ উইথ এন হলে ওয়াই কত হবে, ভেরি গুড, ওয়াই পাওয়ার হয়ে যাবে 2n। এখানে ডাবল হলে এখানেও ডাবল, বুঝতে পারলে কী বললাম? আচ্ছা যদি এরকম হয়তো এক্স ভ্যারিজ উইথ ওয়াই স্কোয়ার, এক্সের পাওয়ার ধরা বললো 6, তাহলে ওয়াই কত হবে, এক্সের পাওয়ার 6 বললো আর এক্স ভ্যারিজ উইথ ওয়াই স্কোয়ার বললো, তাহলে এক্সের পাওয়ার 6 হলে ওয়াইয়ের পাওয়ার কত হবে 60টা। এর থেকে এটা ডাবল না পাওয়ারে, তাহলে এর থেকে এটা কী হয়ে যাবে, ডাবল, 12 হয়ে যাবে। বুঝা গেল? বুঝলাম। নেক্সট, আচ্ছা উল্টাতে আসি, যদি বলে দেয় এক্স ভ্যারিজ উইথ ওয়াই এর রুট হলো রুট, তাহলে এক্সের পাওয়ার যদি 4 হয় ওয়াইয়ের পাওয়ার কত হবে, 2 হয়ে যাবে, 4 রুট করলে 2। এগুলো মাথায় রাখবা, পারলে ছোট্ট করে ফুটনোট লিখে রাখবা, সাইডে লিখে রাখবা, বিকজ এই টাইপের অঙ্ক যে দেবে তা তো না। বুঝতে পারলে আমি কী বললাম, চেঞ্জ করে দিতে পারে, সিমিলার অঙ্কগুলো লেখাই দিচ্ছি। নেক্সট 4 নাম্বার, মুছলাম এটা, হ্যাঁ 2.4।
2.4 দেওয়া আছে এক্স ভ্যারিজ উইথ ওয়াই, এক্স ভ্যারিজ উইথ ওয়াই অ্যান্ড এক্স ইজ ইকুয়ালস টু এ, এক্সের মান এ যখন ওয়াই ইজ ইকুয়ালস টু 2a, তাই তো? এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি? একদমই ইজি। ধরো এটা এক্স যখন এ, ওয়াই যখন 2a, তাহলে এক্সের থেকে ওয়াই ডাবল না? তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত। পাক্কা? কি করে? কে এর মান হাফ আসছে, পুট করলাম k1 ইন্টু ওয়াই, কে এর মান হাফ দিলাম, এখানে দেওয়া আছে তো এক্স ভ্যারিজ ওয়াই, সরল তো কোশ্চেনে দেওয়া আছে। কোশ্চেনে বলেছে এক্স ভ্যারিজ ওয়াই এবং এক্স ইকুয়াল টু এ যখন ওয়াই ইকুয়াল টু 2a, এক্স ইকুয়াল টু এক্স ভ্যারিজ ওয়াই, এক্স আর ওয়াই সরল সম্পর্ক, এবং এক্স যদি এ হয় ওয়াই তখন 2a, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত কেন থাকবে? কি আসছে করো। এক্স ইকুয়াল টু কে ওয়াই লিখতে পারি, পারবো লিখতে? এক্সের ভ্যালু এ হলে ওয়াইয়ের ভ্যালু 2a, এ কাটলাম, তাহলে কে 2a দিকে আসলে কে ইজ ইকুয়াল টু কত আসলো? হাফ, কে ইজ ইকুয়ালস টু হাফ, তাই তো? তাহলে এখানে কে এর মান বসালে ঘুরে তো এটাই আসবে, ভ্যারিজ উইথ কনস্ট্যান্ট সরাইলে তো সম্পর্কই আসবে। কোশ্চেনটা ইনকমপ্লিটের কোশ্চেন, বুঝতে পারছো? দেখি কি করেছো কোশ্চেনে তো বলে দিয়েছি সরল সম্পর্ক, কোশ্চেন তো সরল সম্পর্ক দিয়েই দিয়েছে। হ্যাঁ, যেটা বের করতে হবে এক্স এবং অঙ্কটা ঠিক, এটা লাগবে না, এইটাই অ্যান্সার, এইটাই তো অ্যান্সার। এই যে করে দিলাম না, কে এর মান কত? হাফ, তো কে এর মান এখানে বসাবো না, আমরা বসাবো কি না? তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু হাফ ওয়াই, দ্যাট ইজ দ্য সম্পর্ক। কোনাকুনি গুণ করতে পারো, গুণ করলে কী হবে? 2x ইজ ইকুয়ালস টু ওয়াই, ওয়াই যত মানে এক্স বের করতে গেলে ওয়াইয়ের ডাবল করতে হবে, বুঝলে না কি বললাম? আবার দেখে নাও, এক্স ইকুয়াল টু কে ওয়াই লিখতে পারি, এক্সের মান এ, ওয়াইয়ের মান 2a, এ এ কাটলাম, কে কত পাবো? হাফ, কে কত পাবো? হাফ, এই কে এর মানটা এখানে বসাবো, তাহলে এক্স ইকুয়াল টু হাফ ওয়াই পাবো কি না? এটাই তো অ্যান্সার, এটাই তো অ্যান্সার। এবার 2টাকে দিকে নিয়ে যাও, তো 2x হয়ে যাবে, 2x ইকুয়াল টু ওয়াই। তো বলছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, লিখবো আমরা এক্স ইকুয়াল টু হাফ ওয়াই। তুমি এটা না লিখলেও হবে, উপরে এটাই থাকবে, শুধু কে এর জায়গায় কী দিবা? হাফ, এক্স ইকুয়াল টু হাফ ওয়াই, দ্যাটস এনাফ। বুঝতে পারছো? কোনাকুনি গুণ করে কিছুও করো তুমি, কোনো অসুবিধা নাই, শূন্যস্থান পূরণ করো, তুমি লিখতে পারো স্যার 2x ইকুয়াল টু ওয়াই, লেখো, কী আছে, কী হবে? দেখো এখানে কি লিখলাম? এক্স ইকুয়াল টু হাফ ওয়াই, তাই লিখলাম কি না? আর এক রকমের অ্যান্সার দেখো, এখানে ওয়াই ইকুয়াল টু কী আছে? সবাই এতটা হয়েছে তো শিওর? ওয়াই ইকুয়াল টু কী আছে? 2a, ওয়াই ইকুয়াল টু 2a, এ মানে কত? এক্স, তাহলে আমি কী লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু 2x লিখতে পারি, পারি? আচ্ছা, এক্সের মান কত?
এক্সের মান x ইকুয়াল টু হাফ ওয়াই, তো এক্সের মান কত? দেখো দুই দিকে স্কোয়ার করো, তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার 2a স্কোয়ার হবে, তাহলে ওয়াই স্কোয়ার 2 দুগুণ 4 হলো, এ স্কোয়ার করলে এ গুণন এ হলো, এর মান কত? এক্স, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম? 4x। প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি করে বুঝবো স্কোয়ার করতে হবে? হ্যাঁ কি না? প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কী করে স্কোয়ার করতে হবে। কোশ্চেনটা ইনকমপ্লিটেড বলেছিলাম ফার্স্টে। এখানে এক্স এবং ওয়াইয়ের যে সম্পর্ক, কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল না। কোশ্চেন হওয়া উচিত ছিল এক্স কমা ওয়াই কমা এ এর মধ্যে সম্পর্ক। বোঝা গেল কি বললাম? এই তিনটার মধ্যে সম্পর্ক বলতে হবে। শুধু এক্স ওয়াই বললে তো এটাও রাইট, বাট তোমাকে যখন তিনটা বলবে তোমাকে তো এ আনতে হবে। এবার তুমি যদি শুধু এটা লেখো ওয়াই ইকুয়াল টু 2a, লিখতেই পারি আমি, ভালো করে শুনবা। তুমি যদি শুধু এটুকু লেখো স্যার ওয়াই ইকুয়াল টু 2a, লিখতেই পারি, হ্যাঁ কি না? হ্যাঁ পারি। বাট এবার তুমি বলবো স্যার 2 এর জায়গায় তো আমি এক্স লিখবো, হ্যাঁ কি না? তাহলে 2 আর এক্স, একবার এ থাকলে এক্স নাই, এক্স থাকলে এ নাই, হ্যাঁ কি না? তিনটেই যাবে আমার কাছ থেকে। তখন আমি বোথ সাইডে কী করে দেবো? স্কোয়ার। দেখো করেছি নেক্সট লাইনে, তাহলে 4a স্কোয়ার হয়ে গেল। 4a, একটা একে এই রাখলাম আর একটা এর জায়গায় এক্স বসা দিলাম, তাহলে এও পাইলাম এক্সও পাইলাম। বুঝতে পারলাম কি বললাম? দ্যাটস অল। কত নাম্বার এটা? 4। 2 এর 5 আছে দেখো। এখানে এক্স যদি ওয়াই স্কোয়ার ছিল কোশ্চেনে, বইয়ের কোশ্চেনে থাক না, যেটা আসছে ওটা দিয়ে হয়ে গেছে আমাদের। বুঝলো না কি বললাম? আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, কোশ্চেনটাকে তো চেঞ্জ করে দিলাম আমরা। দ্যাটস অল। নেক্সট কোশ্চেনে যাচ্ছে 2 এর 5। এক্স ভ্যারিজ উইথ কী আছে? এক্স ভ্যারিজ উইথ 1/y, এর মানে কি? এক্স ভ্যারিজ উইথ 1/y মানে কি? এক্স এবং ওয়াই অনন্য, এক্স আর ওয়াই ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ক্ষুদ্রতম মান হবে যখন এক্স ইস টু ওয়াই ওয়াট, এখনই করলাম। এক্স প্লাস ওয়াইয়ের সব থেকে ছোটো মান যখন এক্স আর ওয়াই কত হবে? 1:1। এখনই তো করলাম, 1 1 পাইলাম, তাই না? 1:1 শেষ। 3 নম্বরে যাব, হয়ে গেলে বলবা, বুঝবো। এই স্লাইডটা থাকবে, 3 নম্বরটা এখান থেকে স্টার্ট করলাম। তাহলে তুমি যখন ভালো করে প্র্যাকটিস করবে না, এই যে 1 বার 2 বার 3 বার, এটা আমরা কি করতেছি? শর্ট কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, এরপরে টেস্ট পেপার সেম কমন কোশ্চেন পাবা, কোশ্চেন দেখবা, অ্যান্সার করবা। এই জন্য প্রথমবার টাইম নিয়ে আরামসে করো, তারপরে অটোমেটিক্যালি সেম হয়ে যাবে, অটোমেটিক্যালি সেম হবে। 3.1 এক্স ভ্যারিজ উইথ কী দেওয়া আছে? জেড। নেক্সট ওয়াই ভ্যারিজ উইথ জেড, দুটোই জেড, তাহলে এক্স ওয়াই ভ্যারিজ উইথ জেড। লেটস চেক, এটা দেখাতে বলেছে শর্মিষ্ঠা। এখান থেকে এক্স ইকুয়াল টু কী লিখতে পারি? কে জেড, জয়াশিস। ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে 1 দিব, এখানে 2 দেব, দুটো আছে না, একটা 1 একটা 2, তাই না? তাহলে এক্সও পাইলাম, আবার ওয়াইও পাইলাম। আর ওয়াইয়ের মান কত? কে টু জেড বসাই, এখানে ওয়াইয়ের মান বসাই, ওয়াইয়ের মান, হ্যাঁ কি না? না বসাবো না? বসাবো, বসাই। ওয়াইয়ের মান যদি বসাই কত পাবো? কে টু জেড, কে ওয়ান কে টু নতুন কনস্ট্যান্ট কী যাবে, তাহলে এক্সের মান কী পেলাম?
ওয়াইয়ের মান কী পেলাম, লেফট হ্যান্ড সাইড এক্স ওয়াই, তাই না? বা এরকম অঙ্ক করতে গেলে মনে আছে কি করে করতাম? মিশ্র করে না, এরকম অঙ্ক করতে গেলে আমরা দেখাইতাম যে এক্স ওয়াই বাই জেড এটা ধ্রুবক, এটাকে ধ্রুবক দেখাবো, এক্স ওয়াই বাই জেডকে ধ্রুবক দেখাবো কোনাকুনি, তারপরে যদি এটা ধ্রুবক হয়ে যায় কোনাকুনি গুণ করে দেবো, জেড ইন্টু ধ্রুবক ইকুয়াল টু ধ্রুবক সরে ভ্যালু চলে আসবে। তাহলে আমাকে এক্স ওয়াই বাই জেড দেখাতে হবে, যখনই এরকম অঙ্ক প্রমাণ করতে বলবে কি দেখাবো, এক্স ওয়াই বাই জেড, এটাকে এদিকে টেনে ভাগ দেখাবো। স্যার এক্সের ভ্যালু কত? আরে বলে ফেলো, k3z, k3z। স্যার ওয়াইয়ের ভ্যালু কত? k2z, k2z। স্যার নিচে আরেকটা z আছে কি না? k3 কেটে গেলো, একটা z কাটলো, থাকলো কে একটাই z। তাহলে এক্স ওয়াই বাই জেড কত পেয়ে গেলাম আমরা, ইকুয়াল টু জেড। বুঝবে আমি কি বলতেছি? এক্স ওয়াই বাই জেড কী পাইলাম, ইকুয়াল টু জেড, ধ্রুবক পাইলাম, ধ্রুবক পাইলাম না, এক্স ওয়াই বাই জেড কী পেয়ে গেলাম, ইকুয়াল টু জেড। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কী হয়ে গেলো, জেড স্কোয়ার হয়ে গেলো, হ্যাঁ কি না? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আর ওয়ান সরলে ভ্যালু জেড স্কোয়ার হয়ে যাবে। কিন্তু দেওয়া ছিল কি কোশ্চেনে, জেড। সত্য না মিথ্যা? যেই ভাগ দিলাম আমি ধ্রুবক তো পাইলাম না, কি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, ধ্রুবক পাইলাম, কি পাইলাম, জেড। তাহলে এক্স ওয়াই বাই জেড হয়ে গেলো জেড, জেড জেড গুণ করলে কী হবে, জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই কী হওয়ার কথা ছিল, জেড স্কোয়ার। ট্রু না ফলস? ফলস। ইয়েস স্যার। k3 k2 আচ্ছা কাটলাম না, চলো না, এটা নতুন কনস্ট্যান্ট k4 করে দিলাম। কত করে দিলাম, k4 করলাম। তাহলে এখানে k4 হয়ে যাবে নতুন কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? তো কোনো অসুবিধা নেই, তাহলে ইকুয়াল টু দিয়ে তুমি k4 করে k4 জেড স্কোয়ার করো, নো প্রবলেম। কনস্ট্যান্ট ইকুয়াল টু হলে ভ্যালু জিট, বুঝলা? নতুন কেউ আনতে পারো, কাটতে পারো, হালকা অ্যাঙ্গেল দিয়ে রেখে দাও, নিচেটা চলে আসবে। এক্স ভ্যালু জিট, আমি তো এখানে লেখছি ভুল রে, ওয়াই কী করে আসলো, এটা ওয়াই কী করে আসলো, এটা কোশ্চেনে ভুল ঢুকছি না, ওয়াই কেন আসবে, জেড আসবে তো। অঙ্কটা বড় হয়ে গেল না, এটা হবে কিন্তু এটা তো অঙ্কটা বড় হয়ে গেল, আমি তো কোশ্চেনটা থেকে সেকেন্ড লাইনেই ভুল ঢুকলাম না। ওটা ঠিক আছে, কাটতে হবে না, অঙ্কটা কাটতে হবে না, ওটাও রাইট। আমি ডাইরেক্ট এক্স ওয়াই লিখছি, এক্স যদি জেডের সঙ্গে সরল হয়, জেড যদি ওয়াইয়ের সঙ্গে হয়, তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গেও সরলই হবে, বুঝলে না? এ যদি বি এর সঙ্গে সরল হয়, ওকে, আর বি যদি সি এর সঙ্গে সরল হয়, তাহলে এ তো সি এর সঙ্গে সরল হবেই। কথা বোঝা গেল? ওটা দিয়ে আমি সলভ করাইছি, কিন্তু এক্সাম হলে যদি তো মাথা না আসে, ডাইরেক্ট কী লিখবা, এক্স ইকুয়াল টু k1z, এখানে কথা না, ওয়াই ইকুয়াল টু কী লিখবা, k2z। বোঝা গেল? এই দুটোকে গুণ করে দিবা, তাহলে এক্স ইন্টু ওয়াই কী হবে, এক্স ইন্টু, আর এটা কী হবে, k1 k2 জেড জেড স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই কী পেলাম, জেড স্কোয়ার। তাহলে ফলস, করতেই হবে না অঙ্কটা, দুলানি শেষ। বুঝলাম? নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ 3.2। এ বি ব্যস্ত ভেদ থাকলে, দেখো ইজি টু ইজিয়েস্ট কোশ্চেন। এক্স ভ্যালু জেড থাক না, ওইটা আলাদা কনসেপ্ট, কেন ট্রু হবে? এই দুটো গুণ করলাম না, এক্স ওয়াই পেলাম না। দেখো একটা জিনিস বুঝে নাও, এই দুটো গুণ করলে কী পাচ্ছি আমরা, এক্স ওয়াই পাচ্ছি, হ্যাঁ কি না? আর এই দুটো গুণ করলে কী পাবো, k1 k2 জেড স্কোয়ার। এটা সরা দিলে ভ্যালু হয়ে যাবে না? ফলস। এবার দেখো র্যাপিড টেস্ট হোক, টেস্ট পেপার হোক, কোশ্চেনের সিলি মিস্টেক থাকবেই থাকবে, ওগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করে সলভ করতে হবে। নেক্সট, এ এবং বি ব্যস্তভেদ, এ আর বি কী বলেছে, ব্যস্তভেদ। তার মানে আমি কি লিখতে পারি, এ ভ্যারিজ উইথ 1/b নীল। এই ভ্যারিজটা সরাইলে কী হবে,
সমান সমান আর কে হবে কি না? এই বি এদিকে আসলে গুণে যাবে না, তাহলে এ বি সমান সমান কী হইলো? কে। কোশ্চেন কি বলছে? এ বাই বি, কিন্তু আসছে কি এ ইন্টু বি, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? ফলস। একটা জিনিস মনে রাখবা, যখন সরল ভেদ হবে কি হবে? তখন এ বাই বি হবে। ব্যস্ত ভেদ হলে কী হবে? এ ইন্টু বি। ব্যস্ত ভেদ না এটা, তখন কোনাকুনি গুণ এ ইন্টু বি। আর সরল ভেদ হলে এ বাই বি। পাশে লিখে রাখো, সরল ভেদ এ বাই বি ধ্রুবক। পি এক্স দেখাতে বলেছে কিউ ওয়াই। পি এক্স পি কত? কিউ টু কিউ। এক্স কত? কে ওয়ান ওয়াই বসাইলাম। কে টু কে ওয়ান নতুন কনস্ট্যান্ট কে থ্রি ওয়াই। তাহলে এই পি এক্স হয়ে গেল, এটা সমান সমান দিলাম এখানে। এবার তুমি বলবা স্যার পি এক্স তো সমান সমান ছিল কে থ্রি ওয়াই, হ্যাঁ কি না? নিয়ম হচ্ছে ভ্যালুজ উইথ সরাইলে ইকুয়াল টু কে। কি বললাম? ইকুয়াল টু কে সরাইলে ভ্যালুজ ইট। সেম হলো কি না? বুঝতে পারছো কি বললাম? এটাই। নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ 3.4। এক্স ভ্যালুজ উইথ ওয়াই। দেখো 3.4 আসি। এক্স ভ্যালুজ উইথ ওয়াই এবং ওয়াই ভ্যালুজ উইথ জেড হলে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যালুজ উইথ এক্স জেড ওয়াই জেড অ্যান্ড জেড এক্স। এই ভ্যালুটা ভ্যালুজ দিতে হবে এর সাথে। চেক দিয়ে দিলে দেখো এরকম অঙ্ক পাইলে ব্যাক সাইড থেকে আসবো। ওয়াই ইকুয়াল টু কী পাবো? কে ওয়ান জেড। আর এক্স ইকুয়াল টু কী পাবো? নীল। এক্স ইকুয়াল টু কী পাবো? কে ওয়ান এখানে নিলে কে টু এখানে। ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান কত দিলাম এখানে? কে ওয়ান জেড। কার মান পেলাম আমরা? এক্স। আর কার মান পেলাম? ওয়াই। এইটা ভ্যালুজ উইথ এইটা, হ্যাঁ কি না? আমি যদি মন দিয়ে শুনবা, আমি যদি এই ডেটা বাই এই ডেটা, হ্যাঁ কি না, ইকুয়াল টু কি দেখাই দিই? ধ্রুবক, তাহলেই তো আমার সমানুপাতি হয়ে গেল। আর ধ্রুবক না আসলে মিথ্যে। তাহলে বাড়িতে করবা, এক্সের মান বসাবা, ওয়াইয়ের মান বসাবা, জেডের মান বসাবা। না করে দেব বসায় সব এখান থেকে জেড 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 কী করবা? কমন নিবা। জেড 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 কী করবা? কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সব জেড কী হয়ে যাবে? কেটে যাবে। উপরের জেড মন দিয়ে শুনে নাও, উপরের জেড স্কোয়ার কমন আর নিচেরও জেড স্কোয়ার কমন। সব কেগুলো কাটবে, জেড স্কোয়ারও কাটবে। এটা কী হয়ে গেল? নতুন কে হয়ে গেল না? নতুন কে হলো কি না? তাহলে ডেটাটা আমরা কী পেয়ে গেলাম? কে। তাহলে এই ডেটা যদি কে হয়ে যায়, এটা অভ্যাসে যাবে, এটা থাকবে আর। তাহলে এটা সরে গিয়ে ভ্যালুজ ইট ট্রু। একবার ট্রাই করো নিজেরা, বইয়েরও অঙ্ক এটা, তাই কি না? মোস্ট প্রবলি 11 নম্বর অঙ্ক এটা, দেখবা সেম টাইপসের অঙ্ক। দুটাকে ভাগ দিবা, কে আসবে। কী বললাম? সমানুপাতিতে ভাগফল কে আসলে ধ্রুবক। ভাগ লেখালাম না এখনই? সরল সমানুপাতি এ বাই বি ধ্রুবক আসবে। তাহলে এটা যদি ভাগ করে ধ্রুবক চলে আসে, অ্যান্সার লিখে দেবে ট্রু। তোমাকে কী বের করতে বলছে? সরল না ব্যস্ত?